আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জুথি। আজকে চুলায় আপনাদেরকে সুপার সফট পাউরুটি তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও অনেক মজার হয়ে থাকে। চুলায় তৈরি করা এই পাউরুটিটা খুবই সফট, যা দোকানের চাইতে কোনো অংশে কম নয় এবং এতে ইস্টের কোনো গন্ধ নেই। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। পাউরুটিটা তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এতে করে কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ইস্ট। আমি হাইকো কোম্পানির ইস্টটা ব্যবহার করেছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা এখানে পানির পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে গুঁড়া দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ময়দার দিলে এর রেজাল্টটা ভালো আসে। এখন ময়দাটাকে ভালোভাবে সব উপকরণের সাথে মিশিয়ে নিব একটু সময় নিয়ে। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলটাকে ডোয়ের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। ডোটা যত বেশি সময় নিয়ে মাখানো যাবে ততই আপনার পাউরুটিটা সফট হবে। ডোটা মাখানো হয়ে গেলে এ পর্যায়ে এটাকে আমি রেস্টে দিয়ে দিব 2 ঘন্টার জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পরে। দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডোটাকে আমি আরও 10 মিনিট ভালোভাবে হাত দিয়ে মথে নিয়েছি। চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভালোভাবে ডোটাকে মথে নেয়ার। ডোটা ভালোভাবে মথে নিয়েছি। এখন যে বাটির মধ্যে আমি পাউরুটিটা তৈরি করব সেই বাটির মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই ডোটাকে বাটির মধ্যে দিয়ে দিব। চেষ্টা করবেন ডোটাকে বাটির মধ্যে দেওয়ার পরে এর ওপরের দিকটা একটু সমান করে দেওয়ার। যেহেতু ডোটা অনেক আঠালো এবং হাতের সাথে লেগে আসছে, তাই সাবধানে কাজটা করতে হবে। 1 ঘন্টা রেস্টে দিয়েছি। দেওয়ার পরে দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন ডোয়ের ওপরে আমি সামান্য একটু ডিমের কুসুম লাগিয়ে নিচ্ছি। এটা অপশনাল, তবে দিলে পাউরুটির কালারটা ভালো আসে। এখন আমি পাউরুটিটা চুলায় বেক করব, আর এর জন্য আগে থেকে একটা কড়াই 10 মিনিট গরম করে নিয়েছি লো হিটে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাগজ, আর পাউরুটির বাটিটা এই কাগজের উপর দিয়ে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এর উপরে ভারী কিছু তুলে দিচ্ছি যেন ঢাকনাটা নড়াচড়া না করে। 20 মিনিট পাউরুটিটা বেক করে নিয়েছি। 20 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন পাউরুটিটা কত সুন্দর বেক হয়ে গিয়েছে, আর এর নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটাও পুড়ে যায়নি। গরম থাকা অবস্থায় আমি পাউরুটিটা মোল্ড আউট করে নিয়েছি। দেখুন এর নিচের কালারটাও কত সুন্দর হয়েছে এবং কত স্পঞ্জি হয়েছে। এখন এই পাউরুটিটা গরম থাকা অবস্থায় আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সফট হয়েছে। দেখতে একদম দোকানের পাউরুটির মতো, তাই না? আমার এই রেসিপিটা দেখে এখন থেকে আপনারা বাসাতেই এরকম দোকানের মতো সুপার সফট পাউরুটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এতে ইস্টের কোনো গন্ধ নেই। আমি যে মাপটা দেখিয়েছি হুবহু সেই মাপ ফলো করে আপনারা বাসায় এরকম সফট এবং স্পঞ্জি পাউরুটি তৈরি করে নিতে পারেন খুব সহজে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।